He's pissed. I don't rate players because they all have ugly friends. বেশ কিছু সুপার এক্সপেন্সিভ কম্পোনেন্ট ব্যবহার করে আমরা চেষ্টা করব সবচেয়ে ভ্যালু ফর মানি টপ টিয়ার ফাস্টেস্ট গেমিং পিসি তৈরি করার। Nice clubhouse. So no productivity, no content creation, only gaming. Negotiations breaking down, and see those leaders start to frown. It's all in one day. Tomorrow never comes until it's too late. প্লে স্টোরে ডাউনলোড সংখ্যা এবং রেটিংয়ের ভিত্তিতে বাংলাদেশের 1 নম্বর ডিজিটাল টেলিহেলথ সার্ভিস প্রোভাইডার অ্যাপ ডকটাইম। এই অ্যাপে ঘরে বসেই অনলাইনে যে কোনো শারীরিক সমস্যায় দিনরাত 24 ঘন্টা ডাক্তার দেখানো যায়, ঔষধ অর্ডার করা যায় এবং ডায়াগনস্টিক টেস্টেরও অর্ডার করা যায়। ডকটাইম প্রতিটা রেফারে দিচ্ছে 200+200 পয়েন্টস রিওয়ার্ড। আপনার বন্ধু বা পরিবারের সদস্যদের আপনার পাঠানো রেফারেল লিঙ্ক ক্লিক করে কেউ ডকটাইমে রেজিস্ট্রেশন করলেই তিনি তাৎক্ষণিক পেয়ে যাবেন 200 পয়েন্টস রিওয়ার্ড। তিনি ডকটাইমে এই রিওয়ার্ড ব্যবহার করে যে কোনো সেবা নিলে আপনিও পেয়ে যাবেন আরও 200 পয়েন্টস রিওয়ার্ড। এভাবে আপনি আনলিমিটেড রেফারেল রিওয়ার্ড অর্জন করতে পারেন, যার মাধ্যমে হয়ে যেতে পারে আপনার সারা মাসের প্রয়োজনীয় ডাক্তার কনসালটেশন এবং হোম ডায়াগনস্টিক টেস্ট সম্পূর্ণ ফ্রি এবং ঔষধে 50% ছাড়। প্রতি 1 পয়েন্ট ডকটাইমে 1 টাকা সমমূল্যের সেবা গ্রহণের সমান। আপনি যদি ইতিমধ্যেই ডকটাইমের ইউজার হয়ে থাকেন তাহলে হোম স্ক্রিন থেকেই পেয়ে যাবেন আপনার রেফারেল লিঙ্ক, অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে বা গুগল প্লে স্টোরে ডকটাইম সার্চ করে ডাউনলোড করে নিন ডকটাইম অ্যাপ। এই সিস্টেমটা আমরা তৈরি করা শুরু করি আমাদের RTX 4090 রিভিউ ভিডিওর আগে। তখন আমাদের প্ল্যান ছিল সবচেয়ে ফাস্টেস্ট অ্যাভেলেবল প্রসেসরটা সংগ্রহ করা। তো যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তারা হয়তো অবাক হতে পারেন যে আমরা বেছে নেই AMD Ryzen 5800X3D প্রসেসরটা। যদিও এইটা বাজারে 13900K আসা পর্যন্ত ফাস্টেস্ট প্রসেসর বলা চলে। ইভেন 13 জেন আসার পরেও 13900K কে যদি না একটা DDR5 সিস্টেমে মাউন্ট করা হয় এবং প্রপারলি ওসি করা হয়, দেখা যাবে 5800X3D যেটার দাম মাত্র 44,000, অলমোস্ট 3900K এর অর্ধেক। পারফরমেন্সের দিক দিয়ে কিন্তু মাত্র 5 থেকে 10% মতো ডিফারেন্স, অনেক ক্ষেত্রে একদম মার্জিনাল ভাবে কাছাকাছি। RTX 4090 সহ টোটাল সিস্টেমটার দাম গিয়ে দাঁড়ায় মাত্র 4,10,000 টাকায়। 5800X3D আসলে 5800X প্রসেসরই একটা ভ্যারিয়েন্ট বলতে পারেন। জাস্ট 5800X এ 32 মেগাবাইট L3 ক্যাশ আর 5800X3D-তে 96 মেগাবাইট টোটাল L3 ক্যাশ। 5800X3D-র মধ্যে আবার এই ক্যাশগুলোকে দুই পাশে দুইটা CCX এর মাঝামাঝি 3D আকারে স্ট্যাক করে বাড়িয়ে দেওয়া হয়েছে 96-এ। এতে কি হয়, কোরগুলোর মাঝখানের এই হিউজ পরিমাণ ক্যাশ ভেতরকার ডাটা খুব তাড়াতাড়ি ট্রান্সফার করতে পারে, ফলে লেটেন্সি খুবই কম। অ্যাজ এ রেজাল্ট এই একটা প্রসেসরের ক্লক স্পিড হাইয়েস্ট না হওয়া সত্ত্বেও, ইভেন কোর কাউন্ট সবচেয়ে বেশি না হওয়া সত্ত্বেও, পারফরমেন্সে অ্যাটলিস্ট গেমিংয়ে কিন্তু একদমই টপ টিয়ার। যদিও প্রোডাক্টিভিটিতে প্রসেসরটা মার খেয়ে যায়, কিন্তু শুধুমাত্র গেমিংয়ে এটাই বস। এই প্রসেসরের সাথে আমরা পেয়ার করেছি Asrock B550 স্টিল লিজেন্ড মাদারবোর্ডটা। এই বোর্ডটার দাম 20,000 টাকার মতো। মেমোরি হিসেবে আমরা ব্যবহার করেছি টিম NightHawk 3200 মেগাহার্জের 8GB 4টা কিট, অর্থাৎ টোটাল 32GB মেমোরি, এবং অফকোর্স DDR4। টিমের NightHawk র্যামগুলো দেখতে বেশ কুল, আমার দেখা ওয়ান অফ দ্য মোস্ট হেভিয়েস্ট র্যাম। হাতে নিয়ে অন্যগুলোর সাথে কম্পেয়ার করলে পার্থক্যটা খুব ভালো হয়তো বোঝা যাবে। 5,400 টাকা করে 4টা র্যামের দাম হচ্ছে টোটাল 21,600 টাকা। প্রসেসরটাকে কুল করার জন্য আমরা ব্যবহার করছি ইকের ক্লাসিক P240 কাস্টম কুলিং কিট। এটা একটা প্যাকেজ আকারে আসে, অর্থাৎ এটার ভেতরে আপনি রেডিয়েটর, রিজার্ভার, CPU ওয়াটার ব্লক, নেসেসারি ফিটিংস, ইভেন টিউব পর্যন্ত পাবেন। টিউব হিসেবে দেওয়া আছে ফ্লেক্সিবল টিউব, অর্থাৎ আপনি কেটে আপনার পছন্দ মতো ভাঁজ করতে পারবেন, হার্ড টিউব না। সাথে দেয়া থাকে 500 ml এর মতো কুলেন্ট আর 2টা অবশ্যই ফ্যান। এই টোটাল কিটটার দাম 27,500 টাকা। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে এই ধরনের কিট নেবেন নাকি এআইও নেবেন। ডেফিনেটলি এআইও দিয়ে যদি আপনি ব্যবহার করতে চান, এআইও অনেক বেশি ইজি এবং কনভেনিয়েন্ট, কিন্তু এইরকম একটা লুপ আপনার পিসিকে একটা এক্স ফ্যাক্টর দিতে পারে।
ইকের এই কাস্টম লুপ কিটটার ভেতরে যে রেডিয়েটরটা দেওয়া আছে সেটা প্রায় 52 mm এর মতো, যেখানে একটা এআইওতে দেখা যায় ইউজুয়ালি রেডিয়েটরগুলো 26 to 30 mm এর মতো ঠিক থাকে, অর্থাৎ পারফরমেন্স কিন্তু এআইও থেকে এখানে কিছুটা হলেও বেটার পাওয়ার কথা। এই ধরনের কিটগুলো একদমই মডুলার, অর্থাৎ আপনি যে কোনো কম্পোনেন্ট যদি সমস্যা হয় চেঞ্জ করে ফেলতে পারবেন, কিন্তু একটা এআইও যখন নষ্ট হয় তখন কিন্তু টোটাল জিনিসটাই নষ্ট হয়ে যায়। ছোটোখাটো কম্পোনেন্টগুলো চেঞ্জ করতে হয়তো আপনার ম্যাক্সিমাম 3-4 হাজার টাকা খরচ হবে। সিস্টেমটাকে পাওয়ার আপ করার জন্য আমরা ব্যবহার করছি Antec সিগনেচার 80+ প্লাটিনাম 1300 ওয়াটের পাওয়ার সাপ্লাই, যেটার দাম 26,900 টাকা। এটা একটা ATX 2 পাওয়ার সাপ্লাই, অর্থাৎ আপনাকে এই যে কেবলটা রয়েছে এনভিডিআর সাপ্লাইকৃত পাওয়ার কেবল, এটাকে ব্যবহার করতে হবে। এরপরে অতি অবশ্যই আমাদের গ্রাফিক্স কার্ড কালারফুল iGame RTX 4090 NB ব্যাটেল AX, এইটার দাম 2,20,000 টাকা। এটা নিয়ে একটা ফুল পারফরমেন্স রিভিউ ভিডিও আমাদের চ্যানেলেই রয়েছে, আপনারা চাইলে ঘেঁটে দেখতে পারেন। সবশেষে যেটা নিয়ে কথা বলা হয়নি সেটা হচ্ছে Antec টর্ক কেস। এই কেসটার দাম 35,000 টাকা। বছর 3-4 আগে এই কেসটা 25,000-এ পাওয়া যেত, এখন অবশ্যই সব কিছুর দাম বাড়তে বাড়তে গিয়ে 35-এ গিয়ে ঠেকেছে। কুগার কনকোয়ার আর Antec টর্ক সেই সময়ের খুবই পপুলার এবং ইউনিক দুইটা কেস, যদি আপনারা মনে করতে পারেন। কুগার কনকোয়ার নিয়ে আমাদের চ্যানেলে বেশ কিছু ভিডিও রয়েছে, কিন্তু Antec টর্ক দিয়ে এটাই প্রথম ভিডিও। আশা করছি সামনে আরও কয়েকটা করার সুযোগ হবে। সব হিসাব নিকাশ শেষে এই সিস্টেমের টোটাল কস্ট গিয়ে দাঁড়ায় 4,10,000 টাকার মতো। বিল্ড শেষে এই সিস্টেমটা সেম টু সেম আমরা স্টারটেকের মাল্টিপ্ল্যানের রিগ হাউস ব্রাঞ্চে পাঠিয়ে দিব, সেখান থেকে কেউ চাইলে স্পট পারচেস করতে পারেন। যদি কেউ 3900K দিয়ে বিল্ড করে ডেফিনেটলি তাকে এর থেকে অনেক বেশি পয়সা খরচ করতে হবে এটা থেকে কিছুটা বাড়তি পারফরমেন্স পাওয়ার জন্য। এই সিস্টেমটা এক্সপিরিয়েন্স করতে আমাদের একটা 4K মনিটর দরকার ছিল। আমরা ব্যবহার করেছি ASUS TUF VG28UQL1A, একটা 4K 144Hz 1 মিলিসেকেন্ডের 90% DCI P3 মনিটরের দাম 1,20,000 টাকা। সিস্টেমটায় আমরা RDR2 ট্রাই করছিলাম। দিস থিং ইজ ফাস্ট। 4K রেজুলেশনে ম্যাক্স সেটিংসে 110 থেকে 120 এমনকি 130 FPS পর্যন্ত আমরা পাচ্ছিলাম, একেবারে ব্যাং ব্যাং যাকে বলে। এটাকে বাংলাদেশের প্রথম RTX 4090 পিসি বলতে পারেন, কারণ এই গ্রাফিক্স কার্ডটা আমরা হাতে পেয়েছিলাম 3 তারিখের দিকে। এরপরে আমরা 5 বা 6 তারিখের মধ্যে এই সিস্টেমটা রেডি করে ফেলি। তারপর থেকে বেশ কয়েকবার টেস্টিং হয়েছে, রিভিউ হয়েছে এবং ফাইনালি বিল্ড শ্যুট করা হয়েছে। হয়তো ভিডিওটা পাবলিশ হতে হতে আরও কয়েকদিন সময় চলে যাবে, কিন্তু এরপরে যারা 4090গুলো পারচেস করেছেন তার সবই 12 তারিখের পরে। সো চাইলে এখনও বাংলাদেশের প্রথম 4090 পিসিটাকে আপনার ঘরে তোলার সুযোগ রয়েছে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে, সেই পর্যন্ত খোদা হাফেজ।